আব্বা আম্মা তোমাকে ব্যাগ আজব তো, তোমাকে আমি কি কইলাম? তুমি যে একটা ভালো মেয়ে এই কথাটা আমার পরিবার একটু দেরি হইলেও বুঝতে পারছে। টাকা নিছেন, কাজ করেন। দয়া করে রোমানরে একটু তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বসুরত নাটকের 38 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 39 নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই 39 নম্বর পর্বটি ঠিক কবে, কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনার প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, 38 নম্বর পর্বতে আমরা দেখলাম যে জামালের মা তাকে জোর করে জমির দলিল আর টাকার জন্য চাপ দিয়ে থাকে। জামাল তার মাকে সাফ জানিয়ে দেয় যে মায়ের চোখ মুখের কথার চেয়ে আর বড় কোনো দলিল হয় না, তাই সে লিখিত দলিলের বদলে মাকে টাকা দিয়ে সাহায্য করতে রাজি হয়, কিন্তু কোনো কাগজে সই করবে না। এমন সময় জামাল ও তার সৎ মা ভাইয়ের মধ্যকার টানাপোড়েনে এক স্পষ্ট হয়ে ওঠে। জামালের সৎ মা ভাইয়ের একটা উদ্দেশ্য জামালকে ব্যবহার করে কোনোভাবে টাকা হাতিয়ে নেওয়া এবং নিজেদের সুবিধা মতো জায়গা জমি দখল করা। অন্যদিকে জামাল তার সততার দায়িত্ববোধ বজায় রাখার অপ্রাণ চেষ্টা করে, যদি তার আশেপাশে মানুষগুলো তাকে বারবার ভুল বোঝে। মক্তবের সভাপতি জামাল মায়াকে খুব বোঝানোর চেষ্টা করে যে সে তরকারি বিক্রি না করে, কিন্তু মায়া কোনো কথা শুনতে নারাজ, কারণ সে জানে জামাল আগে তাকে কিভাবে কষ্ট দিয়েছে। এখন জামালের ভাই রোমানের মামলা ঝামেলা থেকে বাঁচতে জামালের সাহায্য প্রয়োজন, কিন্তু মায়া সাফ জানিয়ে দেয় জামাল ও তার লোকজন আগে যেন তার দোষ স্বীকার করে এবং সবার সামনে মাপ চায়, তবে সে থানা থেকে দেওয়া জিডি তুলে নেবে। এই পরিস্থিতি জামাল ও মায়ের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। জামাল পরিস্থিতিতে চাপে পড়ে মায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং মায়ের সাফ কথা, যতক্ষণ না তাদের অপরাধের সঠিক বিচার হবে ততক্ষণ কোনো আপোষ নয়। গ্রামের আরেক চরিত্র বদরুল, সে জামালের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল। এখন সে নিজে গভীর সমস্যা পড়েছে, পুলিশ তাকে খুঁজছে এবং সে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সে মরিয়া হয়ে মায়ের কাছে সাহায্য চায় যেন সে মায়া দারোগা বলে মামলা তুলে নেয়, কিন্তু মায়া তার সিদ্ধান্তে অটল থাকে। বদরুলকে কোনো প্রকার ছাড় দিতে রাজি হয় না এবং বদরুল তার নিজের ভুল বুঝতে পারে এবং সে কতটা বড় ফাঁদে পড়েছে সে বুঝতে পারে। অন্যদিকে জামাল ও তার স্ত্রী মরিয়মের মধ্যকার সম্পর্ক টানাপোড়েনে কম নয়। মরিয়ম তার বাবার বাড়ির লোকজনের কথা প্রভাবিত হয়ে জামালকে ঢাকায় ফ্ল্যাট কেনার চাপ দেয় এবং জামাল তাকে বোঝানোর চেষ্টা করে যে দুনিয়া দায়িত্ব ওদের চেয়ে বড় কিছু নেই, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। মরিয়ম জামালের এই কথা মেনে নিতে পারে না, তাদের মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়। জামাল এক পর্যায়ে বুঝতে পারে সে তার সৎ মা ও পরিবার তাকে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছে। পরিশেষে মায়া হুজুরের কাছে যায় এবং তার ব্যবসা বিষয়ে জানতে চায়। হুজুর তাকে সৎ পথে ব্যবসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন যে সৎ পথে উপার্জনে আল্লাহর রহমত এবং বরকত থাকে। এতে মায়া নতুন করে সাহস পায় এবং নিজের কাজে আরও মনোনিবেশ করে। জামাল ও তার মায়ের মধ্যে টাকা লেনদেন নিয়ে শেষ পর্যন্ত একটা মিহা, যেখানে জামাল তাকে মাকে সাহায্য করতে রাজি হলেও নিজের নীতি এবং আদর্শের জায়গাতে এক পাও হতে নারাজ, কারণ এই ঘটনাটি নাটকের সম্পূর্ণ মোড় ঘুরে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কী হতে চলেছে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী 39 নম্বর পর্বে আমরা দেখতে পারি যে জামালের স্ত্রী মরিয়ম ও তার সৎ মায়ের আসল রূপ বুঝতে পারা এবং জামালের পাশে দাঁড়াতে এবং পারিবারিক ষড়যন্ত্রে এই জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। একই সাথে মায়া তার সততা বজায় রেখে ব্যবসার নতুন সুযোগ পাবে এবং বদরুলের এই বিপদের সুযোগ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের মুখোশ উন্মোচিত হতে পারে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবথেকে বড় সম্ভাবনা। আপনারা যারা অধীর আগ্রহী 39 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 8 মে দুপুর 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ইসলামিক নাটক চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কী করতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং দেখা হবে নতুন কোনো প্রিয় নাটকের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।